হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদেরকে যে টপিকটা পড়াবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এর গুরুত্বটা কত বেশি তোমরা তার নিচে থাকা বোর্ডগুলো দেখলেই বুঝতে পারবে। প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসবেই সব বোর্ডে। এটার নাম হচ্ছে বৃত্তের উপচাপে এবং অধিচাপে দণ্ডায়মান কোণ এবং অন্তর্লিখিত কোণ। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা দণ্ডায়মান কোণ আর একটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। এই সব টপিক আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তো চলো আমরা দেখি। এটা তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো, তারপর আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিব। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণটা হচ্ছে স্থূল কোণ। অধিচাপে দণ্ডায়মান কোণটা স্থূল কোণ, উপচাপে দণ্ডায়মান কোণটা সূক্ষ্ম কোণ। এটা বলছি আমি অন্তর্লিখিত কোণ নিয়ে, আর এটা বলছি আমি দণ্ডায়মান কোণ নিয়ে। কথা হচ্ছে এই অন্তর্লিখিত কোণ কি, দণ্ডায়মান কোণটা কি, উপচাপটা কি, আবার অধিচাপটাও বা কি। চলো আমরা একটা বৃত্ত নিয়ে কাজ করি। এটা হচ্ছে একটা বৃত্ত। হ্যাঁ, এই বৃত্তের আমি দুইটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তার নাম দিচ্ছি মনে করো এ, এটা দিলাম বি। কেমন? ধরলাম এই জায়গাটার নাম হচ্ছে এসিবি, আর এই চাপটার নাম হচ্ছে এ ডি বি। এখানে দুইটা চাপ নিলাম। চাপটা কি মূলত? এটা হচ্ছে বৃত্তের পরিধি। হ্যাঁ, বৃত্তের পরিধির ছোট ছোট অংশগুলো হচ্ছে এক একটা চাপ। পুরোটাকে কি বলে? বৃত্তের পরিধি। পরিধির ছোট অংশকে, পরিধির অংশকে বলে কি? চাপ। এখন এই চাপগুলো যদি আমি এভাবে নিই, দেখো এটা একটা বৃত্ত, এই বৃত্তের বাইরের অংশটা হচ্ছে একটা পরিধি। হ্যাঁ, এই বৃত্তের বাইরের অংশটা হচ্ছে একটা পরিধি, এটা হচ্ছে পরিধি। ধরলাম এটা হচ্ছে তার কেন্দ্র। কেন্দ্র বরাবর যদি আমরা একটা রেখা টানি, এটাকে বলি আমরা কি? ব্যাস। ব্যাস কি করে? পুরো বৃত্তটাকে দুই ভাগে ভাগ করে ফেলে। এটা একটা অংশ, এটা একটা অংশ, এখানে টোটাল দুইটা অংশ। আর এটা হয়ে যাবে তখন অর্ধবৃত্ত। এটা হয়ে যাবে কি? অর্ধবৃত্ত। আমরা জানি অর্ধবৃত্তের উপর যে বৃত্তস্থ কোণটা পাওয়া যায়, অর্ধবৃত্তের উপর যে বৃত্তস্থ কোণটা পাওয়া যায় সেটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তুমি এখানে এখানে যতভাবে কোণ নাও না কেন, এটা নাও, এভাবে নাও, এভাবে নাও, যেভাবে নাও, এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এটা তো আমরা জানি। এদিকে নাও বা এদিকে নাও, যেদিকে নাও, অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? এক সমকোণ বা 90 ডিগ্রি। অর্থাৎ অর্ধবৃত্তের উপরে যে দণ্ডায়মান কোণগুলো আমরা পাবো সেটা হচ্ছে কত? 90 ডিগ্রি। কেমন? আচ্ছা, এবার আমি যদি অর্ধবৃত্ত না নিয়ে যদি তার একটা ছোট অংশ নিই, অর্ধবৃত্ত না নিয়ে যদি তার একটা আমরা ছোট অংশ নিই, সেক্ষেত্রে কি হবে দেখো। এটা ছিল অর্ধবৃত্ত। কেমন? আমি একটা ছোট অংশ নিচ্ছি, ধরো এখানে নিলাম এ, আর এই জায়গায় নিলাম বি, ছোট একটা অংশ। অর্ধবৃত্ত থেকে ছোট অংশকে বলে উপচাপ। তাহলে এর নাম হবে উপচাপ। আর বাকি অংশটা হবে, এই বাকি অংশটা হবে অধিক বা অধিচাপ। আমরা মূলত উপটা ইউজ করি ছোট অংশে, যে উপশহর, উপনগর, উপজেলা, এগুলো ছোট অংশে ব্যবহার করি। তাই এটা হচ্ছে উপচাপ আর এটা হচ্ছে অধিচাপ। এবার একটু বুঝো, এই উপচাপে দণ্ডায়মান কোণ, দণ্ডায়মান মানে কি? দাঁড়িয়ে থাকা কোণ, যেটা দাঁড়িয়ে থাকবে। এই দেখো এই জায়গায় ধরো এই একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এটাকে যোগ করে দিচ্ছি, এটাকেও যোগ করে দিচ্ছি। এটা কি দাঁড়িয়ে আছে না এই উপচাপের উপর? উপচাপের উপর দাঁড়িয়ে থাকা কোণ তথা দণ্ডায়মান কোণ। দেখো এটা একটু কি চাপানো না কোণটা? তাহলে এটা কি? সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা, আর এই উপচাপে খুব ভালো করে খেয়াল করো, এই উপচাপে যদি আমি আরেকটা বিন্দু নিই, এটাকে যদি আমরা যোগ করি, এইটা আমরা যোগ করছি, তাহলে দেখো তো এটা কি 90 ডিগ্রি থেকে বড় না? অথবা তুমি এভাবে করেও বলতে পারো এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, তাই না? চতুর্ভুজের মানে বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজের দুই বিপরীত কোণের সমষ্টি 180। বৃত্তস্থ চতুর্ভুজের দুই বিপরীত কোণের সমষ্টি কত? 180। তো এটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, ধরলাম কথা কথা এটা তো 70, তাহলে এটা কত হবে? 180 থেকে বাদ দিব 110।
এটা যদি 70 হয় তাহলে এটা কত হবে? 180 থেকে বাদ দিলে কত হবে? 110। তার মানে এই কোণটা কি? স্থূলকোণ। আচ্ছা, এই কোণটাকে আরেকটা কোণ বলা হয়। এটা ছিল দণ্ডায়মান কোণ। এটা ছিল দণ্ডায়মান কোণ। আর এটাকে বলা হয় অন্তর্লিখিত কোণ, মানে উপচাপের ভিতরের অন্ত। আমরা পড়ছি না অন্তস্থ বহিস্থ, এই যে উপচাপের ভিতরের কোণ বা অন্তস্থ কোণ হচ্ছে তাহলে কি 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ স্থূলকোণ। এটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। অন্তর্লিখিত কোণ, ঠিক আছে? এই অন্তর্লিখিত কোণ তাহলে কি হচ্ছে? 110, মানে কি? স্থূলকোণ। তো তাহলে তুমি এটা দিয়ে মনে রাখতে পারবা। কি বললাম? উপচাপের উপর দণ্ডায়মান কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। এই যে যত এদিকে নামছে তত কি ছোট হয়ে যাচ্ছে না? এটা হচ্ছে অর্ধবৃত্ত কোণ 90 ডিগ্রি। এগুলো সবগুলো 90 ডিগ্রি। আর যত ছোট হচ্ছে কোণটাও কি ছোট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা কত হবে? 70 ডিগ্রি। দণ্ডায়মান কোণটা হচ্ছে 70 ডিগ্রি, আর উপচাপের উপর অন্তর্লিখিত কোণটা হচ্ছে 110 ডিগ্রি, অর্থাৎ স্থূলকোণ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে স্থূলকোণ। উপচাপের দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ, উপচাপের অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা যদি অধিচাপের জন্য সেটা চিন্তা করি, দেখো আমি এবার এটাকে চেঞ্জ করে দিচ্ছি। একটা বৃত্ত নিলাম, ধরলাম ধরলাম এখানে হচ্ছে উপচাপটা। আচ্ছা থাকুক, উপচাপ যেমন ছিল তেমনই থাকুক তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এটা এটা ছিল উপচাপ এ বি, এটা ছিল উপচাপ, আর এটা ছিল অধিচাপ। এটা ছিল অধিচাপ। তোমরা অবশ্যই এগুলো নোট করে ফেলবা, কেমন? অধিচাপ। আচ্ছা, অধিচাপের জন্য এটা হচ্ছে অধিচাপ। অধিচাপের ভিতরে একটা আমরা বিন্দু নিচ্ছি, অধিচাপের ভিতরে। তাহলে এটা যদি আমরা যোগ করি, এটা যদি আমরা যোগ করি অধিচাপের ভেতরের কোণ, মানে অধিচাপের অন্তর্লিখিত কোণ। এটা কি অধিচাপের কিন্তু ভেতরের কোণটা, দণ্ডায়মান না। তোমাদেরকে এটা বোঝাতে হলে দেখো এটা কি ভেতরের বিন্দু না? অধিচাপের ভেতরের বিন্দু না? তাহলে ভেতরের বিন্দুকে কি বলছিলাম? অন্তর্লিখিত বিন্দু। তাহলে এটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। এটা কি কোণ? অন্তর্লিখিত কোণ বা অন্তর্ভুক্ত কোণ। হ্যাঁ, কিরকম? এটা হচ্ছে সূক্ষ্মকোণ। ধরলাম এটা হচ্ছে 70 ডিগ্রি, কথার কথা, বা সূক্ষ্মকোণ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর আমি যদি অধিচাপের বাইরে একটা বিন্দু নিই, বাইরে ধরো এই জায়গায় একটা বিন্দু নিচ্ছি, এটাকে যোগ করে দিচ্ছি, তাহলে অধিচাপের বাইরের কোণটা তখন কি হয়ে যাবে? স্থূলকোণ হয়ে যাবে। এটা কি দণ্ডায়মান কোণ না? এটার নাম হচ্ছে দণ্ডায়মান কোণ। দণ্ডায়মান কোণটা কি হবে? স্থূলকোণ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম এখানে? এখান থেকে আরেকবার দেখো, উপচাপের উপর যেটা দণ্ডায়মান, উপচাপের বাইরের বিন্দুর সাথে যে কোণটা করতেছে তাকে হলো দণ্ডায়মান কোণ, আর উপচাপের ভেতরের বিন্দু দিয়ে এটা হলো অন্তর্লিখিত কোণ। তাহলে আমরা কি পাচ্ছি? উপচাপের উপর দণ্ডায়মান কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর অন্তর্লিখিত কোণটা হচ্ছে স্থূলকোণ। অপরদিকে অধিচাপে, অধিচাপের উপরস্থ একটা বিন্দু নিয়ে যখন আমরা কাজ করলাম, অধিচাপের অন্তর্লিখিত কোণটা হচ্ছে কি? সূক্ষ্মকোণ, আর অধিচাপের দণ্ডায়মান কোণ। অধিচাপের বাইরের একটা বিন্দু নিয়ে, অধিচাপের বাইরের বিন্দু নিয়ে যে কোণটা পাচ্ছি সেটা হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। অধিচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপ অন্তর্লিখিত কোণ, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। চলো আমরা কয়েকটা এমসিকিউ করে দেখি। অনেকবার অনেকবার আছে, আমি জাস্ট রিসেন্ট কয়েকটা বোর্ড নিয়ে এখানে কাজ করছি। আমরা সবগুলো করাবো না, জাস্ট কয়েকটা। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, কুমিল্লা বোর্ড 25 আসে, এগুলো সব 25-এ। কোন বৃত্তের, দেখো আবার পড়াচ্ছি, বৃত্তটা নিলাম, অধিচাপ নিলাম, এটা হচ্ছে অধিচাপ। অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপ অন্তর্লিখিত মানে কি? ভেতরের কোণ। তাহলে এই দেখো নিলাম, কিরকম হবে তোমাদের মুখস্থ রাখার দরকার নেই, তুমি জাস্ট একে একে এটা করে হলো। অন্তর্লিখিত বললে ভেতরে, দণ্ডায়মান করলে ওই চাপের বাইরে। অন্তর্লিখিত বললে ভেতরে, দণ্ডায়মান বললে ওই চাপের বাইরে। তো অন্তর্লিখিত বলছে তাহলে অধিচাপের ভেতরের, তাহলে কিরকম হচ্ছে কোনটা? ছোট কোণ, তাহলে সূক্ষ্মকোণ। অপরদিকে কোন বৃত্তের অধিচাপে, সেম জিনিস, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ,
কুমিল্লা বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25, সূক্ষ্মকোণ। কোন বৃত্তের উপচাপে, বৃত্তটা চিন্তা করছি, এটা হচ্ছে উপচাপ। উপচাপে কি বলছে? অন্তর্লিখিত, মানে ভেতরের কোণ। তাহলে উপচাপের অন্তর্লিখিত কোণটা কি রকম হবে? উপচাপে অন্তর্লিখিত কোণটা কি রকম হবে? 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে, তাহলে স্থূলকোণ। এরপর কি বললো? কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণের মান, উপচাপে সেম জিনিস, উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটি হতে পারে? কোন বৃত্তের উপচাপে কোনটি তোমার আমরা জানি, এটা তো একদম ইজি। দেখো, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ 90 ডিগ্রি হওয়ার সুযোগ নেই। 90 ডিগ্রি হয় কখন? অর্ধবৃত্তস্থ কোণ হলে। এটা কখন হতো? অর্ধবৃত্তস্থ কোণ হলে। এটা ফার্স্টেই বাদ। আচ্ছা, তাহলে এটা চলে গেল, খুব ইজিলি তুমি চিন্তা করতে পারো। তাহলে এখানে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, একই জায়গায় তো দুইটা অপশন হতে পারবে না, একই উত্তর হতে পারবে না, তাহলে এটা বাদ। মনে করো কোনো কারণে তুমি ভুলে গেছো, হ্যাঁ, মানে এই জিনিসগুলো তোমার মনে নাই, তুমি জাস্ট নর্মালি চিন্তা করতে পারো অর্ধবৃত্তস্থ কোণ 100 কোণ, তাহলে এটা বাদ, এটা হবে না। 60 ডিগ্রি 75 ডিগ্রি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, দুইটা সূক্ষ্মকোণ তো হতে পারবে না, তাহলে এটা বাদ। চোখ বন্ধ করে তোমার আনসার হচ্ছে এটা। তারপরে তুমি চাইলে এখান থেকে বলতে পারো উপচাপে, উপচাপে অন্তর্লিখিত কোণটা কি হয়? 90 ডিগ্রি থেকে বড় হয়, তাই 90 ডিগ্রি থেকে না বড় কোণটা 100 ডিগ্রি। এরপর কোন বৃত্তের অধিচাপে, এগুলো আশা করি তোমরা পারবা। অধিচাপের অন্তর্লিখিত কোণ, অধিচাপের অন্তর্লিখিত কোণ, অধিচাপের অন্তর্লিখিত কোণ, দেখো কতবার আসছে এগুলো। অধিচাপের অন্তর্লিখিত, অধিচাপের অন্তর্লিখিত, উপচাপে অনুবন্ধী চাপ। এইবার একটা এই কথাটা একটু বোঝার চেষ্টা করো। উপচাপের অনুবন্ধী চাপ, এই কথাটার মানে কি? এটা হচ্ছে যশোর বোর্ড 2023-এ। উপচাপের অনুবন্ধী, অনুবন্ধী মানে আমরা কি জানি? বিপরীত। তাহলে উপচাপের বিপরীত চাপ মানে কি? এটা মূলত কার কথা বলছে ওরা? অধিচাপের কথা বলছে। হ্যাঁ, তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ? বৃত্ত। বৃত্তে এটা হচ্ছে অধিচাপ, অধিচাপের অন্তর্লিখিত কোণ মানে ভেতরের কোণ, অধিচাপের ভেতরের কোণ কিরকম হবে? 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ। কোন বৃত্তের উপচাপের, এগুলো তোমরা পারবা, এগুলো আর করাচ্ছি না। কোন বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ পারবা, কোন বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ, বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ, বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ, সবগুলো সবগুলো উপচাপ অন্তর্লিখিত কোণ কোনটি হওয়ার সম্ভাবনা আছে? বৃত্তের, বৃত্তের উপচাপে, উপচাপে অন্তর্লিখিত, উপচাপে অন্তর্লিখিত মানে উপচাপের ভেতরের কোণটা, উপচাপের ভেতরের কোণটা, এই ভেতরের কোণটা, ভেতরের কোণটা কি 90 ডিগ্রি থেকে বড়, তাহলে কত হওয়ার সম্ভাবনা? এটা হবে খুব ইজি। অপশনে তো তিনটা তো থাকবে না, এটা সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, তাহলে এরা বাদ, বাকি আছে কি এটা। হ্যাঁ, এরপর ঢাকা বোর্ড 24-এ কিরকম আসছে দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট। এটা যদি বৃত্ত হয়, এটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ কথাটার মানে কি? উপচাপ। হ্যাঁ, উপচাপের কি বলছে? অন্তর্লিখিত কোণ আমরা কি জানি? স্থূলকোণ। এই টাইপের অঙ্কগুলো আশা করি তোমরা এখন আসলেই পারবা, ঠিক আছে? এখন তোমরা আমাকে কমেন্ট করে জাস্ট একটা অঙ্ক জানো, চিত্র সহ এঁকে দেখাবা, এটা কেমন? কোন বৃত্তের উপচাপে, 15 নাম্বারটা, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটা কি হতে পারে? 15-এর আনসার কত, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।